আচ্ছা, জীবনে কোন জিনিসটাতে আমাদের সবথেকে বেশি ফোকাস করতে হবে? রিলেশনশিপ নাকি নিজের ক্যারিয়ার? তুমি কোনটাকে চুজ করবে? আমার মতে এই সময়টাতে আমাদের সবসময় ক্যারিয়ারের উপর ফোকাস করাটাই সবথেকে বেশি দরকারি। কারণ একবার যদি তুমি তোমার ক্যারিয়ারকে ফিক্স করতে পারো বা যে ক্যারিয়ার তুমি বানাতে চাও সেটা যদি গড়তে পারো, তাহলে রিলেশনশিপ কিন্তু অটোমেটিকলি চলে আসবে। তখন রিলেশনশিপ কিন্তু ব্রেক ডাউন হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। তখন তুমি যে মানুষটার সাথে রিলেশনশিপ তৈরি করবে তাকে তুমি তোমার জীবনে তোমার জীবনসঙ্গী হিসেবে পেতে পারো। কিন্তু তুমি যদি এই সময়টাকে তোমার রিলেশনশিপ তৈরি করার পেছনেই কাটিয়ে দাও, তাহলে কিন্তু তুমি তোমার সুন্দর ভবিষ্যৎ গড়তে কখনো পারবে না। আর যার ফলে তোমার রিলেশনশিপটাও কিন্তু তুমি বেশিদিন কন্টিনিউ করতে পারবে না। কিন্তু একটা সময় আসবে যখন সেই রিলেশনশিপকে পূর্ণতা দেওয়ার সময় আসবে। আর যখন তুমি পূর্ণতা দিতে পারবে না। কারণ তোমার কাছে যথেষ্ট ইকোনমিক পাওয়ার নেই। যার কারণে তুমি তোমার রিলেশনশিপে পূর্ণতা অর্জন করতে পারবে না। হয়তো তুমি পালিয়ে গিয়ে তোমাদের রিলেশনশিপটাকে একটা পূর্ণতা দিলে। কিন্তু কি দেখা যাবে ১ বছর ২ বছর পরে তোমাদের সাংসারিক জীবনে একটা কলহ সৃষ্টি হবে। আর যে কলহটা সৃষ্টি হবে ক্যাপিটাল এর কারণে, টাকার কারণে। কারণ আজকের এই দুনিয়াতে বেঁচে থাকতে গেলে মানি, ক্যাপিটাল এগুলো কতটা ভাইটাল সেটা সেই জানে যার জীবনে এগুলো খুবই দরকার। তাই আমাদের প্রত্যেকের উচিত যে আগে নিজেদেরকে আর্থিকভাবে ডিপেন্ডেন্ট করার পর যেকোনো রিলেশনশিপে যাওয়া। তবেই এটা আমাদের জীবনের জন্য ভালো হবে। নচেৎ আমরা যদি এই সময়টাতে ক্যারিয়ার গড়ার পরিবর্তে যদি আমরা সেদিকে যাই, তবে একটা সময় পরে কি দেখা যাবে? যার সাথে আমরা রিলেশনশিপ তৈরি করব সে একজন প্রতিষ্ঠিত কাউকে নিজের জীবনসঙ্গী করে তার জীবনটাকে কাটাবে আর তোমার সাথে ব্রেকআপ করে নেবে। আর তুমি কি করবে? সেই ব্রেকআপের যন্ত্রণা আর কষ্টটাকে সহ্য করতে না পেরে তুমি তখন অ্যাডিক্টেড হয়ে যাবে বিভিন্ন রকমের নেশা, যেগুলো তোমার জীবনকে একেবারে বরবাদ করে দেবে। যেগুলো তোমার জীবনের মানসিক শান্তিকে নষ্ট করে দেবে। তোমাকে পুরোই বরবাদ করে দেবে। তুমি জীবনে কিছুই করতে পারবে না। আর ব্রেকআপের কষ্টগুলো মারাত্মক হয়। এই কষ্টগুলো কারো কাছে প্রকাশ করা যায় না। সত্যি ব্রেকআপের এই যন্ত্রণাটা অনেক যন্ত্রণাদায়ক হয়। সত্যি এই কষ্টটা এতটা যন্ত্রণাদায়ক হয় যে কাউকে বলে বোঝানো যায় না। এমন কোনো ভাষা নেই যে ভাষার দ্বারা এই যন্ত্রণাটাকে এক্সপ্রেস করব। সবথেকে খারাপ লাগে যখন ব্রেকআপ হয়ে যায় এবং তারপরে আরো খারাপ লাগে যখন সেই মানুষটা নতুন কোনো একজনের সঙ্গে ঘর করার স্বপ্ন দেখে। সত্যি জীবনের এই সময়টা খুবই যন্ত্রণাদায়ক হয়। তখনকার এই যন্ত্রণা থেকে উদ্ধার পাওয়ার জন্য বিভিন্ন নেশাতে অ্যাডিক্টেড হয়ে যায়, যা আমাদের জীবনকে একেবারে ধ্বংস করে দেয়। তাই আমাদের প্রত্যেকের উচিত একটা ভালো ক্যারিয়ার তৈরি করা, তারপরে যেকোনো রিলেশনশিপে যাওয়া। এটাই আমাদের জন্য ভালো হবে। আদারওয়াইজ ইট ইজ টোটালি হার্মফুল ফর আওয়ার লাইফ। It can destroy our life properly. So we all have to mind it properly.